সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে যাব হচ্ছে আমার বাড়ির এবং আমাদের যে আয়ের উৎস মূলত যেখান থেকে আসে সেই জায়গাটা দেখানোর জন্য। সেটা হলো আমাদের যেখানে আমরা ধান চাষ করি বা আমাদের মাঠ। এখানে আমি একা না, আমাদের ফ্যামিলির আমাদের আশেপাশে যারা আছে সবাই চাষ করে। তো সেটা আপনাদেরকে আজকে দেখাবো, আমাদের যে মাঠ কিরকম, আমাদের মাঠের এখন বর্তমান অবস্থা কিরকম আছে। চলেন সবাই আমার সাথে সাথে আসেন। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন, পিছনে সবটাই হলো আমাদের মাঠ। এই মাঠে আমরা সবাই চাষবাস করি। এটাই হলো আমাদের সবার মাঠ। এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেত, এটা কাকার ক্ষেত, পিসির ক্ষেত, সামনে এক বৌদি কাজ অলরেডি করতেছে। এই যে দেখেন আমাদের মাঠের অবস্থা। আসো আসো, আর সাথে আসো, আরো দেখেন আমাদের মাঠের অবস্থাটা দেখেন। আমি আপনাদেরকে তুলে দেখাইতেছি হাতে হাতে। তুমি একটু নিচে আসো, কাছে আসো, আমাদেরকে দেখাও। এই দেখেন মাঠের অবস্থা, চারিদিকে ঘাস আর ঘাস। এই যে বীজ দিলাম, এত এত টাকা খরচ করে বীজ দিলাম, কি হলো? বীজ দিলেও লাভ নাই। আমি বুঝি না মানুষ এক পুরা বিষ খায় কেমনে মরে যায়। এই এত এত বীজ ডাললাম ক্ষেতের মধ্যে, কিচ্ছু হয় না, একটা ঘাসই মরে না, আর মানুষ মরে যায়। তাহলে বুঝেন, একটা ঘাসের জীবনের থেকে মানুষের জীবনের দামটা কম, কারণ ঘাস মরে না, মানুষ মরে যায়। এই হলো পার্থক্য ঘাসের সাথে আমাদের ক্ষেতে। দেখলেন আজকে ঘাস তুলতেছি, ঘাস আপনাদেরকে আর কি দেখাবো, কি একটা অবস্থা আমাদের। এই কি সুন্দর সুন্দর ঘাস দেখলেন। আর আমরা কিন্তু খেটে খাওয়া মানুষ। এই যে এখানে বাড়িতে কাজ টাজ করি, সবাই আমাদের এলাকা যারা আছে সবাই মোটামুটি কাজ করে, অনেকেই আছে কাজ করে। আসেন আরো আরো দেখায় আপনাদের। আর আমি আমার ওই যে আর গরুর বাচ্চা আছে অনেক কিউট, আমার পছন্দের, ওর জন্য ঘাস নিতে আসছি। এই দেখেন ঘাস নিতে মূলত ক্ষেত দেখতে আসছিলাম, ঘাসগুলো এত সুন্দর পছন্দ হয়েছে, তাই এখন তুলে নিতে আসছি। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমাদের এই যে মাঠের অবস্থা, এটা হচ্ছে ধান ক্ষেত। এটা হলো ধান ক্ষেত, এটা হলো ধান ক্ষেত, বুঝলেন? এই ধান ক্ষেতে আমরা এই যে যারা এসে গ্রামে আছি, আমরা সকলেরই 80% 90% লোকেরই আয়ের উৎস হচ্ছে এই ধান ক্ষেত। আর আমাদের এই মাঠটা দেখাও তুমি এদিকে। আমাদের এই মাঠটা হলো আয়ের উৎস, সকলের আয়ের উৎস, বুঝলেন? এখানে এই যে আমাদের এই এলাকাটা দেখাও একটু, এলাকাটা পিছনে। এই এলাকার প্রায় সকলেই, এই এলাকার প্রায় সকলেই হয়েছে এই মাঠের উপর নির্ভরশীল। এই এলাকার প্রায় সকলে এই মাঠের উপর নির্ভরশীল। এবং এখানে আমাদের এই যে যারা আমাদের জেনারেশনটা ছাড়া, মোটামুটি আমাদের আগে জেনারেশনটা, তার আগে জেনারেশনটা টোটালি 100% এই মাঠের উপর যে ডিপেন্ড ছিল। তো এখন মোটামুটি সবাই অন্যদিকে দাবিত হচ্ছে, এই যে এডুকেশনের দিকে হচ্ছে, কেউ চাকরি, গভর্নমেন্ট, অনেক কিছুর দিকে দাবিত হয়ে যাচ্ছে। তাও এই মাঠের এখনো অনেক তাৎপর্য রয়েছে। এই মাঠের জন্য আমরা অনেকগুলো ফ্যামিলি যারা এই মাঠের জন্য আমরা কে দিয়ে বেঁচে আছি, কাজ করতেছে, আমরা কাজ করি। দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেল এবং আমাদের মোটামুটি গাছ কাটা হলো কিছুটা। এবং এদিকে দেখলাম মাঠটা ঘুরে আজকে চারিদিকে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, বাই, টাটা। আমরা এখন বাড়ি চলে যাবো, টাটা।